ওয়েলকাম ভিউয়ার্স। আজকের এই ভিডিওতে আমি এমন কিছু কমন ইংরেজি শব্দ নিয়ে আলোচনা করব যেগুলো প্রাত্যহিক জীবনে আমরা হামেশাই ব্যবহার করে থাকি। তো ভিডিও স্কিপ না করে শেষ অবধি দেখার অনুরোধ রইল। যেমন ডেসপেয়ার। ডেসপেয়ার এই শব্দের অর্থ হচ্ছে হতাশা বা আশা ছেড়ে দেওয়া। যেমন উই শুড নট ডেসপেয়ার অ্যাট দিস স্টেজ, অর্থাৎ এই অবস্থায় আমাদের হতাশ হওয়া উচিত নয়। তাহলে আমরা দেখলাম ডেসপেয়ার শব্দের অর্থ হতাশা বা আশা ছেড়ে দেওয়া। নাম্বার 17, ডিসকাস। আমরা বলি না ডিসকাস করা উচিত, এটা আমাদের মধ্যে। ডিসকাস শব্দের অর্থ হচ্ছে আলোচনা করা। যেমন আই ডিসকাসড দ্য ম্যাটার উইথ মাই ওয়াইফ। আমি আমার স্ত্রীর সঙ্গে বিষয়টা আলোচনা করেছি। তারপর গ্লোরিফাই। গ্লোরিফাই এই শব্দের অর্থ হচ্ছে আনন্দিত বা মহিমান্বিত। যেমন মাই মিউজিক ইউজ টু গ্লোরিফাই মাই মাদার। এর এর অর্থ হচ্ছে আমার গান আমার মাকে আনন্দিত করত। এখানে একটা কথা বলে রাখি, ইউজ টু, এই ইউজ টু শব্দের অর্থ হচ্ছে অতীতের কোনো স্বভাব বা অভ্যাস বোঝাতে আমরা এই ইউজ টু কথাটা ব্যবহার করে থাকি। তাহলে মাই মিউজিক ইউজ টু গ্লোরিফাই মাই মাদার, অর্থাৎ আমার গান আমাকে মাকে আনন্দিত করত। এটা অতীতের কোনো ঘটনা যেটা বারে বারে বা দীর্ঘ সময় ধরে ঘটতো, তাই এখানে আমরা ইউজ টু কথাটা ব্যবহার করেছি। নাম্বার 20, ডিলাইটেড। ডিলাইটেড শব্দের অর্থ আনন্দ, আমোদ বা খুশি। যেমন অ্যান এক্সপেরিয়েন্স গ্রান্টেড টু ডিলাইট বোথ ইয়ং অ্যান্ড ওল্ড। একটি অভিজ্ঞতা তরুণ এবং বৃদ্ধ উভয়কেই আনন্দিত করে। তাহলে আমরা দেখলাম ডিলাইটেড শব্দের অর্থ হচ্ছে আনন্দ, আমোদ বা খুশি। উইশ। উইশ কথাটার সঙ্গে আমরা খুবই পরিচিত। উইশ শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা বা কামনা। যেমন উই উইশড ফর পিস, অর্থাৎ আমরা শান্তি কামনা করছি। উই উইশড ফর পিস, আমরা শান্তি কামনা করছি। ফিল। ফিল শব্দের অর্থ অনুভব করা। ফিল কথাটা আমরা নানান জায়গায় ব্যবহার করে থাকি, যে আমি ভালো ফিল করছি না, আমি খারাপ ফিল করছি, তুই কেমন ফিল করলি রে। এই ফিল শব্দের অর্থ হচ্ছে অনুভব করা। যেমন সি ফিল্ড সামওয়ান টাচ হার শোল্ডার, তার মানে হচ্ছে সে অনুভব করেছিল কেউ একজন তার কাঁধ স্পর্শ করেছিল। আইডেন্টিফাই। আইডেন্টিফাই কথার অর্থ শনাক্ত করা বা চেনা। যেমন দ্য পুলিশ কুড নট আইডেন্টিফাইড দ্য ক্রিমিনাল, অর্থাৎ পুলিশ দোষীদের শনাক্ত করতে পারেনি। এরপর আসছে ইউনিট। ইউনিট শব্দের অর্থ ঐক্যবদ্ধ করা, অর্থাৎ সকলকে এক জায়গায় রাখা। যেমন দেয়ার লিডার্স কল্ড ফর ইউনিটি বিটুইন অপোজিং ফ্যাকশন। তাদের নেতারা বিরোধী দলগুলোর মধ্যে ঐক্যের আহ্বান জানান। ডার্কেন। ডার্কেন শব্দের অর্থ অন্ধকার বা গাঢ় করা। যেমন ডার্কেন দ্য আইব্রোজ উইথ ব্ল্যাক পাউডার, অর্থাৎ কালো পাউডার দিয়ে ভ্রু কালো করুন। এরপর আসছে ইমি ইমিটেট। ইমিটেট এর অর্থ হচ্ছে অনুকরণ করা বা নকল করা। যেমন his style was imitated by many other actors, তার স্টাইল অন্য অভিনেতাদের সঙ্গে অনুকরণ করা। তারপর বিল্ড। বিল্ড শব্দের অর্থ গঠন করা বা নির্মাণ করা। যেমন দ্য ফ্যাক্টরি ওয়াজ বিল্ড ইন 1936, কারখানাটি 1936 সালে নির্মাণ হয়েছিল। নাম্বার 31, ড্র। ড্র শব্দের অর্থ আঁকা। হি ড্র এ নাইস পিকচার, সে একটি সুন্দর ছবি আঁকল। তারপর ট্রাম্বল।
ট্রাম্বল শব্দের অর্থ কাঁপা। দ্য ওল্ড ম্যানস লেগ ওয়াজ ট্রাম্বলড। বৃদ্ধ মানুষের পা কাঁপছিল। তারপর শেক। শেক শব্দের অর্থ ঝাঁকানো বা নাড়ানো বা কাঁপানো। যেমন শেক দ্য বটল বিফোর ড্রিঙ্ক ইট। এটা পান করার আগে বোতলটি ঝাঁকাবেন। তারপর আসছে রিজয়েস। রিজয়েস শব্দের অর্থ আনন্দ করা বা স্ফূর্তি করা। যেমন হি রিজয়েস ইন হার সাকসেস। সে তার সফলতায় আনন্দিত। তারপর আসছে হুইপ। WEEP হুইপ। হুইপ শব্দের অর্থ কাঁদা। যেমন দ্য গার্ল হ্যাজ বিন উইপিং সিন্স মর্নিং। মেয়েটি সকাল থেকে কাঁদছে। তো আজকে এ কটাই আলোচনা করা হলো। ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো। আর এরকম ভিডিও নিয়মিত পাওয়ার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।